হ্যালো বন্ধুরা, শাহিদাস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ করে রাখবেন। এক সপ্তাহ পর্যন্ত রাখবো, কোনো সমস্যা হবে না, একদম তাজা রুটির মতোই। তো আমি 20টা রুটি বানিয়েছি। আমাদের প্রায় এক সপ্তাহ চলে যাবে, কারণ আমার ছেলে একটা রুটি খায়, আমি 2টা খাই। আমার হাজব্যান্ড সকালে বাসায় নাস্তা করে না, তো ওই হিসাবে আমাদের 6-7 দিন যাবে। তা আমি রুটিগুলোকে হালকা করে ছেঁকে নিচ্ছি। তো এভাবে যাদের বাসায় রুটি কম লাগে বা বানিয়ে রাখলে দেখা গেছে অনেক সময় অনেক দিন সকালবেলা উঠে বানাতে ভালো লাগে না, তো এভাবে রেখে দিলে যখন খারাপ লাগবে তখন বের করে নিলেন। আর যাদের সকালে খুব তাড়াহুড়া থাকে, বাচ্চারা স্কুলে যায় বা হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় খেয়ে যায়, তাদের সকালে রুটি বানিয়ে দেওয়াটা খুব ঝামেলার হয়ে যায়। তো চাইলে আগের দিন এভাবে বানিয়ে রাখতে পারেন বা 2-4 দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। সেজন্য আপনাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন আপনারা উপকৃত হলেন কি না। তো দেখুন, আমি রুটিগুলোকে খুব হালকা করে ছেঁকে নিয়েছি। প্রত্যেকটা রুটি আমার ছেঁকা হয়ে গেছে। তো আমি এগুলোকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। একদম ঠান্ডা হলে তারপরে আমি রাখবো, গরম অবস্থায় রাখবো না। তো আমি এবার চলে যাচ্ছি, এগুলোকে একটা বক্সে রাখবো। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি। বক্স নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন বক্স যাতে ঢাকনাটা ভালোভাবে লাগে। পাক থাকলে পানি পড়ে পানি জমে যাবে, তাহলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে কোনো টিস্যু পেপার বা কাগজ ইউজ করিনি। আপনারা চাইলেই, যদি আপনাদের সন্দেহ লাগে, নিচে টিস্যু পেপার বা কাগজ, আবার উপরেও টিস্যু পেপার কাগজ দিয়ে রাখতে পারেন, এতে আরও ভালো হবে। তো আমি এভাবেই রেখে দিচ্ছি এক সপ্তাহের জন্য। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।